পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে সাধারণত কলকাতার বাজারগুলোতে জমে ওঠে কেনাকাটার ধুম। তবে এবার সেই চেনা চিত্র অনেকটা অনুপস্থিত। শহরের নিউ মার্কেট থেকে শুরু করে জাকারিয়া স্ট্রিট, গড়িয়াহাট কিংবা এন্টালি, সবখানেই ভিড় কম। ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ স্পষ্ট। এর অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি, যারা প্রতি বছর ঈদ মৌসুমে কলকাতার বাজারে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনেন। বর্তমানে হাতে গোনা কিছু বাংলাদেশি চিকিৎসা ভিসায় শহরে এলেও তাদের উপস্থিতি বাজারে তেমন প্রভাব ফেলছে না। এক সময় যেখানে মার্কুইস স্ট্রিট বা সদর স্ট্রিট এলাকায় হোটেল কক্ষ পাওয়া কঠিন হয়ে যেত, সেখানে এবার অনেক আবাসিক হোটেলই প্রায় ফাঁকা পড়ে আছে। করোনা পরবর্তী সময়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা দেখা গেলেও রাজনৈতিক পরিস্থিতি এবং ভিসা জটিলতার কারণে সেই সম্ভাবনাও এবার থমকে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়ছে অর্থ বিনিময় ব্যবসাতেও। ডলার সহ বিভিন্ন বিদেশি মুদ্রা লেনদেন যেখানে একসময় জমজমাট ছিল, সেখানে এখন কার্যত ভাটা চলছে। ব্যবসায়ীরা যারা বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল, এই খাতটি এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। একই চিত্র দেখা গেছে শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতেও, যেখানে আগের মতো ক্রেতাদের ভিড় নেই। তবে হতাশার মাঝেও আশার কথা বলছেন কেউ কেউ। পার্ক সার্কাস ও ধর্মতলা এলাকার ইফতার বাজারের ব্যবসায়ীরা মনে করছেন বর্তমান পরিস্থিতি সাময়িক এবং ভবিষ্যতে আবারও বাংলাদেশি পর্যটকদের আগমনে বাজারের প্রাণ ফিরে আসবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় দুই বাংলার সম্পর্ক উন্নত হলে ঈদের বাজার আবারও আগের মতো জমজমাট হবে, এমন প্রত্যাশা করছেন তারা। ভাষাগত মিল, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা এবং তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে কলকাতা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি ক্রেতাদের অন্যতম পছন্দের গন্তব্য। তাই এই অনুপস্থিতি শুধু ব্যবসায়ীদের আয়ই নয়, শহরের সামগ্রিক উৎসব আমেজেও বড় ধরনের প্রভাব ফেলেছে। এখন সবার চোখ ভবিষ্যতের দিকে, কবে আবার ফিরবে সেই চেনা ভিড় আর ঈদের কেনাকাটার উচ্ছ্বাস।